গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন সকালে কাজ টাজ মানে মেয়েকে এখন দিয়ে আসলাম, গিয়ে বাসে উঠিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে এলাম ঘরে। এসেই তো কাজটা শুরু করে দিলাম ঘরে। সকালে তো ওকে স্কুলে না পাঠিয়ে কিছু কাজ করতে পারি না, ওর পিছনে টাইম দিতে হয়। তো ওকে দিয়ে এলাম, তো উঠেই তো চা করে খেলাম। চা খেয়ে তারপরে টুকটাক কাজ করে নিলাম, করে ওকে উঠালাম, ব্রাশ করলো, গরম জল দিলাম, চান করলো, ড্রেস পরিয়ে দিলাম, টিফিন করলাম, সেদ্ধ ভাত করে খাইয়ে একদম রেডি করে বাসে গিয়ে তুলে দিয়ে আসলাম। তো এখন কাজ টাজ করবো। এখন প্রথমেই আবারও ঘরটা ঝাড়ু দিতে হবে, এলোমেলো হয়ে যায় স্কুলে রেডি করার সময়। একা থাকলে, ওর বাবা থাকলে একটু মানে সুবিধা হয় আর কি। তোর পাপা আজকে নেই, আজকে গেছে অফিসে। তো কালকে থেকে আবার দুদিন থাকবে। দুদিন অফিসে গেলে একদিন মানে কাজ, অফিসে যেতে হয়, দুদিন ছুটি থাকে। তো আজকে গেছে, তো আবার দুদিন ছুটি থাকবে। তো এখন আমি কাজ টাজগুলি ঘরটা ঝাড়ু দিয়ে নিই, ঝাড়ু দিয়ে ঘরটা মুছবো, মুছে রান্নাঘরে কিছু কাজ করবো, করে বাসন টাসন ধোবো। তো প্লিজ তোমরা যারা নতুন দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর পুরনো যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কি বলবো, আমার ভিডিওটা দেখো প্লিজ, তোমরা আমার পাশে থেকে একটু। এখন একটু ঝাড়ু দিয়ে নিই। দেখো আমার একদমে কার্পেট পাতা আছে, আর একদমে কার্পেট পাতা নেই, একদম বাজে লাগে। ওই রুমটা পাততে পারি না, চেয়ারের ঘষায় টসায় ছিঁড়ে যায় কার্পেট। এই রুমটাতে শুধু পাতা পেতেছিলাম, ওটার মধ্যেও সব কার্পেট ছিঁড়ে গেছে। সবসময় বেশি ইউজ হয় ওই ঘরটা, ওই রুমটা একদম বেশি ইউজ হয়। তো ওই রুমটাতে পাততে পারি না, উঠে তুলে দিয়েছি আগের কার্পেটটা। তো শুধু এই রুমটাতে, এই রুমে কিচ্ছু হয় না, সুন্দর মতো থাকে। এই রুমে খুব হাঁটা চলাও কম হয়, ঠাকুর আছে বলে এই রুমটাতে আর বেশি হাঁটা চলা হয় না, রাত্রে ঘুমানো হয় না এই রুমে। শুধু মেয়ে খেলা টেলা করে বিছনার মধ্যে। দেখো কত কাপড় তুলে রেখেছি রোদ থেকে এনে, এগুলি সব বিকেলবেলা ভাঁজ করব। রুম এত ছোট, দেখো চেয়ারটা সব বিছনার মধ্যে তুলে রাখতে হয়। এত ছোট রুম, পা ফেলার জায়গা নেই। সামনে একটুখানি জায়গা, ওই রুমে এইটুখানি জায়গা, চেয়ারের সামনে যতটুকু জায়গা, এই রুমে ঠিক অতটুকুই জায়গা। তো খুব কষ্ট করেই থাকতে হয়। একদম ছোট ছোট রুমগুলি, কোয়ার্টার যা হয়, কিন্তু অন্য সব কোয়ার্টার দেখি, আরও অন্য কোয়ার্টার দেখেছি অনেক বড় বড় কোয়ার্টার হয়, কিন্তু এখানে খুব ছোট কোয়ার্টারগুলি, খুব ছোট। মানে একজন লোক আসলে আর নিয়ে আসলে আর অবস্থা থাকে না ঘরের, মানে পা ফেলার জায়গা থাকে না। এইটুখানি জায়গা, ওর মধ্যে অনেক প্রবলেম হয়ে যায়, থাকতেই হবে, কি করব। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিই, ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে গিয়ে কিছু বাসন টাসন ধুতে হবে। মেয়ের টিফিন টিফিন করেছি, সব ওইভাবেই রাখা আছে। তো ওইগুলি এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে চান করব, পুজো দেব, তারপর রান্না করব। আবারও চলে এলাম তোমাদের সামনে। তো এখন চান করে এসে তো পুজো করে নিয়েছি, পুজো করে রান্না বান্না করলাম। মা মেয়ের জন্য শুধু রান্না করে আমি খেয়ে নিয়েছি। সব কাজ এখন পড়ে আছে। তো কাজ মানে কি, থালা বাসন এসব জল খুলবে, ধুতে হবে। তো একটু মোবাইলটাও ঘাটাঘাটি করলাম, তারপরে আবার মেয়েকে আনার সময় হয়ে গেছে। তো এখন যাচ্ছি মেয়েকে আনতে, মেয়েকে নিয়ে এসে আবার ওকে জামা কাপড় চেঞ্জ করব, খাওয়াবো। তো এখন আমি ভিডিওটা রাখছি। তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে একটু থেকেও লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে এখানে লাই পাতা বয়েল করব, তেল দিয়েছি। আর আগে হচ্ছে যে শুকনো লঙ্কা আর রসুনটা ভেজে তুলে নিয়েছি।
আর এই হচ্ছে লাই পাতা। লাই পাতা বড় বড় করে কেটে নিয়েছি, এটাকে এখন বয়েল করব। তো তেলটা তো ভালো করে গরম হয়ে গেছে, তো এখন দিয়ে দেব লাই পাতাটা তেলের মধ্যে। নুন দিয়ে দিচ্ছি, এই যে নুন, হলুদ, আর দিয়ে দেবো এই যে গরম জল করে রেখেছি। ঠান্ডা জল দিলেও হয়, তো আমি তাড়াতাড়ির জন্য, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই একটু গরম জল করে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ঢাকা, একটা সিটি মারলেই হয়ে যাবে। যে লাই পাতার বয়েলটা হয়ে গেছে, এই যে। তো এখন দিয়ে দেবো এই যে এটা রসুন, ভেজে রাখা রসুন আর লঙ্কাটা একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে হয়ে গেল লাই পাতা বয়েল। এই যে ও এসে গেছে, ওকে এখন ড্রেস খুলবো, ও ফ্রেশ হবে একা একাই, মুখ টুক ধোবে, হাত পা ধোবে। সকালে তো চান করে গেছে, তো এখন ফ্রেশ হওয়ার পরে ওকে খাওয়াবো একটু।